আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সহজেই মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি। এরপর আগে থেকেই খোসা ছাড়ানো কিছু আলু দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো পরিমাণ মতো ভাজা হলে আমরা আলাদাভাবে তুলে নিব। এটা আসলে যার যার পছন্দ মতো আজকে এই রকম করে মুরগির মাংস রান্না করে দেখাবো। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি না। এরপর পানি দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মাংসের জন্য আগেই তৈরি করা গরম মশলা। সেখানে আমরা যা যা দিয়েছি তা হচ্ছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর জিরা দিব। এরপর এগুলো ভালো করে মিক্সড করব। আপনি মাংসটা যতক্ষণ কি বলে এটা কষানো ভালো হবে, মাংস ততই ভালো হবে রান্না করাটা। এরপর আমি মাংস দিয়ে নিচ্ছি। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে মুরগির মাংস, গরুর মাংস, এটা সম্পূর্ণ টেস্টটা হয় কষানোর উপরে। আপনার মশলার পরিমাণ যদি ঠিকঠাক থাকে, কষানোটা যদি ভালো হয়, তাহলে মাংস খেতে খুবই মজা লাগে। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, সেটা রান্নার মধ্যে কাঁচামরিচটা দিলে স্বাদটা অন্যরকম হয়। অনেকেই কাঁচামরিচ বাটাটা পছন্দ করেন, আসলে আমাদের সেই সময়টা থাকে না কাঁচামরিচটা বাটার, কিন্তু বেটে মশলাটা অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা আগেই আলু ভাজাগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। এখন যদি আমি আলুটা দিয়ে নিচ্ছি এই কারণ হচ্ছে গিয়ে কষানোর সময় যে মশলাটা মাংসের মধ্যে যাবে সেটা আলুর মধ্যেও যাবে, যার জন্য টেস্টটা অন্যরকম হয়। এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব। আসলে আমরা যারা ব্যাচেলার থাকি অথবা হচ্ছে গিয়ে যারা কিনা শর্ট টাইমে রান্না করতে চাই, তারা আসলে অতটা স্পেশালি রান্না করতে সময় পায় না। সো হচ্ছে গিয়ে এইভাবে খুব সহজেই মুরগির মাংস রান্না করে নিতে পারি। আমার কষানোটা প্রায় শেষ। এরপর আমি সামান্য জিরা দিয়ে নিব। মাংস নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নিব, এতে মাংসের স্বাদটা অন্যরকম হয়। সব মাংস রান্নার ক্ষেত্রে মাংসটা নামানোর আগে জিরা দিয়ে নেবেন। হয়ে গেল সুস্বাদু মুরগির মাংস রান্না করা। আশা করি আপনারা এইভাবেই করবেন।